এই মুহূর্তে আছি ৯ নং খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হাই মিয়া। তার কাছে জানতে চাইব, শিডিউল অনুযায়ী আমরা দেখলাম যে ২৫৩ ফিট এই রাস্তাটি, কিন্তু আমরা মেপে দেখলাম ২৭৬ ফিট। কেন এটা করা হয়েছে একটু যদি বলতেন। আসলে এটা হলো আমাদের এই তালেরতল হইতে ঈদগাহ মাঠগামী রাস্তা। তো রাস্তাটা করতে গিয়ে আমরা সামনের মধ্যে একটা খাত পড়েছিল, যে ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই জন্য আমরা ২৩ ফিট জায়গায় বাড়ায়া দিয়ে রাস্তাটা করলাম জনস্বার্থে, যাতে মানুষের ভোগান্তি না হয়। রাস্তাটার সামনেই এই ভাঙ্গাটা পড়েছিল, ওই জন্য ওইটা আর কি মাটি ভরাট করে ওটা কমপ্লিট করে দিলাম আর কি। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাইব যে আপনার যে মানে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে সরকারের যে ব্যাপার থাকে, তাছাড়াও আপনি জনপ্রতিনিধি হিসেবে যখন জনপ্রতিনিধি ছিলেন না, স্যানিটেশন ব্যবস্থায় প্রত্যেক বাড়িতে টয়লেট, কল পাকাকরণ করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম বাড়িতে। তাছাড়া আপনি একটা স্কুল প্রতিষ্ঠান করেছেন আপনার এলাকায়, সেই রাস্তাটাও কানেক্টিং রোড হয়ে যাচ্ছে, আর একটাও এস্টিমেট হচ্ছে। সে অনুযায়ী ৩ নম্বর ওয়ার্ডের কি আমরা কি সফলতা দেখতে পাবো দৃষ্টান্তমূলক? ইনশাল্লাহ আমাদের ৩ নম্বর ওয়ার্ডে মোটামুটি উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। আমরা অস্ট্রিয়ার প্রবাসীদের সহযোগিতায় আমরা কিছু টিউবওয়েলের কাজ করেছি, লেট্রিনের কাজ করেছি, গোসলখানা সহ। এটা প্যাকেজ, মানে লেট্রিন এবং হলো গোসলখানা আর টিউবওয়েল, এটা মিলিয়েই আর কি একটা পরিবারকে দেওয়া হয়েছে। এইরকম আর কি কমপক্ষে প্রায় ১০০ পরিবারকে এরকম স্যানিটেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এটা অস্ট্রিয়ার কিছু নাগরিক সহায়তায়। আর হলো ওল রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কার কিছু অর্থায়নে আমরা টিউবওয়েল এবং লেট্রিন বিতরণ করেছি। পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছিল ইউনাইটেড ট্রাস্টের অর্থায়নে আমরা কয়েকটা ঘর আমরা নির্মাণ করে দিয়েছি, প্লাস টিউবওয়েল এবং লেট্রিন আমরা এখানে স্থাপন করেছি। একটা কবরস্থান এখানে আমরা স্থাপন করেছি। কাতার চ্যারিটির আওতায় ২টি মসজিদ আমার দ্বারা নির্মিত হয়েছে, এই আর কি। আর যেটা স্কুল খয়রুজ্জামান আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটার প্রথম থেকেই আমরা রেজিস্টার্ড হিসাবে স্কুলটি চালু করি। এখন জাতীয়করণ হয়ে সরকারি হয়ে গেছে, বিল্ডিং এবং বাউন্ডারি সব ইনশাল্লাহ হয়েছে সরকারের সহযোগিতায়। আর আজকে যে রাস্তাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা ঈদগাহগামী আমাদের এই রাস্তাটায় অনেক মানুষের চলাচল, মানুষের ভোগান্তি। তো এই রাস্তাটা আমরা করতেছি খোলাহাটি ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কাবিটার অর্থায়নে। এখানে চেয়ারম্যান মাসুম হক্কানিও আমাকে রাস্তাটা করার জন্য উদ্বুদ্ধ এবং করেছে এবং সহযোগিতা করেছে। এখানে এলাকাবাসী সহযোগিতা করেছে, যার কারণে আমরা এখানে রাস্তাটা সুন্দরভাবে ১ নম্বর ইট দিয়ে আমরা কাজটা কমপ্লিটের আওতায় নিয়ে আসতে পেরেছি এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল হয়তো এটা ঢালাই হবে, এই আর কি। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাকে জানতে চাই যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, যেখানে এস্টিমেট ছাড়াও আপনি ২৩ ফিট করলেন, আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এই যে মানুষের পাশে আপনি দাঁড়াচ্ছেন, কাজ করতেছেন, কাজ করিয়ে নিচ্ছেন সুন্দরভাবে, এই যে মানে রাস্তাগুলো করছেন, যেটা দৃষ্টিনন্দন, এটা তো আপনি মাটি ভরাটও করতে পারছেন, এটা না করে পাকাকরণ করছেন, এটা তো দৃষ্টান্ত হয়ে থাকলো। এটাতে এই কাজগুলো করতে গিয়ে আপনার কেমন লাগছে একজন জনপ্রতিনিধি হিসেবে? অবশ্যই আমাদেরকে ভালো লাগে। আসলে গ্রাম পর্যায়ে তৃণমূল আমাদের এই ওয়ার্ডটা খোলাহাটি ইউনিয়নের সবচেয়ে নিম্ন স্তরের হলো এই ওয়ার্ডটা। এখানে বন্যা কবলিত এলাকা। তো এখানে রাস্তাঘাটগুলো দীর্ঘদিন থেকে খুবই জরাজীর্ণ অবস্থা, অনেক মানুষ চলাচল করতে পারে না। সেই আঙ্গিকে আমরা আসলে সেইভাবে কাজগুলো করতে পারতেছি না। যে রাস্তাগুলো ভাঙ্গা, যে রাস্তাগুলো
মানুষ চলাচল করে খুব কষ্টসাধ্য, সেই রাস্তাগুলোই হচ্ছে না। আসলে ভালো ভালো রাস্তাগুলো বিভিন্ন জায়গায় হয়ে যায়, কিন্তু এই রাস্তাগুলো করতে পারলে মানুষের জীবনমান বাড়ে, মানুষের বাচ্চা কাচ্চারা স্কুলগামী বাচ্চাদের জন্য খুব সুবিধা হয়। তো আসলে বরাদ্দ, সরকারের বরাদ্দ এবং হলো তার উপরেই তো ডিপেন্ড করে আমাদের ইউনিয়ন পরিষদ। তো বরাদ্দ পাওয়া গেলে ইনশাল্লাহ আমাদের যে 3 নম্বরের যে ওয়ার্ডের যে রাস্তাগুলো আছে, জনদুর্ভোগগুলো আমরা লাঘব করতে পারবো। আর যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে হলো আসলে সদ ইচ্ছা থাকলে খুব ভালো কাজ করা যায়। এখানে যেমন কাজটা করতে গিয়ে আমি সবচেয়ে যে আনন্দিত, সব এখানকার মানুষগুলো যেভাবে খুশি, যে রাস্তার কাজটা দেখে খুশি, আমাকে যেভাবে সম্মানিত করেছে সবাই, জেনা মেম্বার যে কাজটা করেছে খুব সুন্দরভাবে করেছে, এটাই আমার হচ্ছে হলো সবচেয়ে বড় পাওয়া। যে আসলে টাকা পয়সা হলো অন্য জিনিস, একটা ভালো কাজ করলে যে মানে মূল্যায়ন পাওয়া যায় বা তৃপ্তি পাওয়া যায় বা মানুষের যে সম্মান পাওয়া যায়, এর চেয়ে আসলে বড় কিছু হতে পারে আচ্ছা, না। এটা মানুষের পাশে। আপনার পারিবারিক দিক দিয়ে কয়জন ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী কি করে একটু যদি বলতেন, ছেলে মেয়েরা কোথায় কি করতেছে একটু যদি, যেহেতু আপনি মানুষের পাশে আছেন, আপনার আসলে ছেলে এটা মেয়েদের হচ্ছে হলো বিষয়টা। ব্যক্তিগত বিষয়। তারপরেও আমার একটি ছেলে এবং একটা মেয়ে। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, রংপুর ক্যাডেট কলেজ, আর মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বোটানি ডিপার্টমেন্টে 4th ইয়ারে। আর আমার স্ত্রী প্রাইমারি স্কুলে টিচার। আমিও একটা অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত আছি এবং পাশাপাশি জনসেবার জন্যই আমি হলো ইউপি সদস্য হিসেবে আমাকে সবাই নির্বাচিত করেছে, এই জন্য মানুষের পাশে আছি। ধন্যবাদ আপনাকে, আপনার পারিবারিক বিষয়ে জানলাম। এইভাবে মানুষের পাশে থাকবেন যতদিন বেঁচে থাকবেন। আব্দুল হাই মিয়া, উনি তার প্রতিশ্রুতিবদ্ধ এই এলাকা ডেভেলপ করার জন্য। ধন্যবাদ।